আমার মতো তোমরা কারা কারা এই ডুমুরের তরকারি খেতে পছন্দ করো? কমেন্টসে জানিও। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? এই যে তরকারিটা দেখছো, এটা হচ্ছে ডুমুরের তরকারি। তোমরা কারা কারা এই ডুমুরের তরকারি খাও, আর কোন কোন এলাকায় এই ডুমুরকে কী নামে ডাকে, কমেন্টসে জানিয়ে যেও। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ উপায়ে কিভাবে এই ডুমুরের তরকারি আমরা রান্না করি। চলো দেখা যাক ডুমুরটা প্রথমে কেমন আর কীরকমই বা হয় এই ডুমুর দেখতে। এই যে দেখো, এটা হচ্ছে ডুমুর ফল। একটা হচ্ছে খোকসা, একটা হচ্ছে ডুমুর, দুই ধরনেরই হয়, কিন্তু তার মধ্যে থেকে এই ডুমুরটা আমরা খাই। এই যে দেখো, ডুমুরটা খুব সুন্দরভাবে কেটে মধ্যের বিচিটুকু ফেলে দেওয়া হয়েছে। তোমরা যারা খাও তারা অবশ্যই বুঝতে পেরেছো আমি কিভাবে এই ডুমুরটা কাটা বাছা করে নিয়েছি। এখন একটা কড়াইতে খুব সুন্দরভাবে পেঁয়াজ তেলে দিয়ে নেব। এখন দিয়ে নেব গোটা জিরা আর গরম মশলা, সাথে দিয়ে নেব কিছু পরিমাণে বাটা মশলা, যেমন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা। এখন মশলাটা খুব সুন্দরভাবে কষে আসলে এর মধ্যে দিয়ে নেব হালকা একটু গরম মশলা বাটা, সাথে আছে হলুদ বাটা, মরিচ বাটা আর লবণ। এখন মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এর মধ্যে থেকে একটা কথা বলে রাখা ভালো, প্রথমে এই ডুমুরটাকে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং পানিতে সেদ্ধ করে নিয়েছি। যখন এই সেদ্ধর পরিমাণটা একটু নরম নরম হবে, তখনই এই ডুমুরটা তুলে পানি ঝরিয়ে নিতে হবে। মশলাটা কষে আসলে এই সিদ্ধ করে রাখা ডুমুরগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে আরও বেশ কয়েক মিনিট কষিয়ে নিতে হবে। এই তরকারিটা মূলত ভুড়ি ভাজা তরকারির মতো হয় খেতে, কিন্তু ভুড়ির তরকারির একরকম স্বাদ, এই ডুমুরের তরকারির আরেক রকম স্বাদ। এই ডুমুরের মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তোমরা কারা কারা এই ডুমুর রান্না করে খেয়েছো, আর কারা কিভাবে এই ডুমুর রান্না করো, কমেন্টসে বলে যেও। এই তো খুব সুন্দরভাবে ডুমুরটাকে কষিয়ে নেওয়া হয়েছে। এখন এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেব। খুব বেশি পানির প্রয়োজন হয় না, যেহেতু আগে থেকেই ডুমুরটা সিদ্ধ করা, তাই অল্প একটু পানিতেই ডুমুরটাকে ভালোভাবে জাল করে নেব। ডুমুরটা যেহেতু মাখা মাখা তরকারি রান্না করা হয়, ঝোলের পরিমাণটা একটু কম দিলেও সমস্যা হয় না। এই তরকারিটা একদম ভুড়ি ভাজা তরকারির মতোই হয়, কিন্তু এটা হচ্ছে সবজি আর ওটা হচ্ছে গরুর ভুড়ি। কষানো শেষে পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বেশ কয়েক মিনিটের জন্য। ঢাকনা খুলতেই দেখব ডুমুরটা খুব সুন্দর কষা কষা তরকারিতে পরিণত হয়েছে। আমার আজকের এই ডুমুর রান্নার ভিডিওটা তোমাদের কার কার কাছে কেমন লাগলো, কমেন্টসে জানিয়ে যেও। আজকে ডুমুর রান্নার ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।